কনভারসেশন বা কথোপকথন যে কোনো ল্যাঙ্গুয়েজে ওয়ার্ল্ডের যে কোনো ভাষারই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বা পার্ট, রাইট? আপনি যখনই whenever you're talking to somebody else, that becomes a conversation, right? So ইংরেজিতে কনভারসেশন করতে পারার দক্ষতা অর্জন করাই হচ্ছে ইংরেজিতে ফ্লুয়েন্সি অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। সো আমরা যদি দেখা যায় কনভারসেশনটা ভালোভাবে ইংরেজিতে করতে পারি তাহলে আমরা কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যেতে পারবো। দেন দ্য অনলি পার্ট লেফট উড বি স্পিচ, যেটা হচ্ছে যে একজন কথা বলবে বাকিরা শুনবে, আপনি টানা ইংরেজিতে কথা বলবেন। আজকের এই ভিডিও লেসনে ফ্রম থাইমেক্স একাডেমি আমি আঞ্জামান স্যার বাজু, ইউর ফেভারিট বাজু স্যার, নিয়ে এসেছি আপনাদের জন্য দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইন কেস অফ ইংলিশ, হাউ টু স্টার্ট অ্যান্ড হাউ টু ফিনিশ আ কনভারসেশন। মানে ইংরেজিতে যে কোনো ফর্মাল ক্ষেত্রে কনভারসেশন শুরু এবং শেষ করার জন্য সুনির্দিষ্ট কিছু বাক্য আছে। মজার ব্যাপার হচ্ছে, এগেইন আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে এই জিনিসগুলো কিন্তু আপনারা অন্য কোনো প্রতিষ্ঠান বা একাডেমির কোনো ভিডিও টিউটোরিয়াল লেসন অথবা আপনারা যখন পার্সোনালি ফিজিক্যালি শিখতে যান কখনোই পান না। মানে টাইমেক্স একাডেমি, উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। এবং আমরা আজকে আপনাদেরকে দুটো ভিডিও লেসনের মাধ্যমে কারেক্টলি দেখিয়ে দিব কীভাবে ইংরেজিতে যে কোনো কনভারসেশন শুরু করতে হয় এবং শেষ করতে হয়। এবং মজার ব্যাপার কি জানেন, অল্প কয়টা সেন্টেন্স আমি আপনাদেরকে বলেছি না, টু বি ইভেন মোর স্পেসিফিক, অনলি 8 to 10 সেন্টেন্সেস আপনাকে যা শিখতে হবে এবং যার মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো মানুষের সাথে যে কোনো সিচুয়েশনে কনভারসেশন শুরু এবং শেষ করতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে হাউ মাচ ইম্পর্ট্যান্ট দিস পার্টিকুলার ভিডিও লেসন ইজ। কারণ এই ভিডিও লেসনের মাধ্যমে আপনারা যখন এই বাক্যগুলো শিখে ফেলবেন, whenever you talk to someone, you start in this manner and you finish in this manner, and the person will get a very good impression that you are a very good speaker of English. So চলুন আমরা ওই দুটো ভিডিও দেখে নেই। এবং ভিডিওগুলোতে স্পেশালি বারবারই বলছি, কনভারসেশনটা দুটো ডিফারেন্ট সিচুয়েশনে অবশ্যই হবে। ওয়ান কনভারসেশন উড বি বিটুইন আ টিচার অ্যান্ড আ স্টুডেন্ট, অ্যানাদার কনভারসেশন উড বি বিটুইন আ বায়ার অ্যান্ড এ সেলার। কিন্তু আপনারা দেখবেন যে উভয় ক্ষেত্রেই স্টার্টিং এবং এন্ডিং কিন্তু সেম। অল্প কিছু সেন্টেন্স, বারবার আমি বলছি, আমি হ্যামারিং দিস পয়েন্ট ওভার অ্যান্ড ওভার সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই অল্প কয়টা জিনিস আমরা টাইমেক্স একাডেমি থেকে শেখার কারণেই আমরা যে কোনো পরিস্থিতিতে আজকে কনভারসেশন শুরু করতে পারি। সো চলুন, লেটস সি দোজ ভিডিওস অ্যান্ড লার্ন অ্যান্ড দেন become a very good speaker. And please don't forget to subscribe, share, like and comment our videos, and come to Timex Academy for your English and other developments, and we are always here to help you. So watch and enjoy. Yes? May I come in, sir? Sure, please sit down. Thank you. How are you doing, sir? Well, I'm just a bit exhausted, otherwise I'm doing great. How can I help you? Sir, actually I was sick. I had migraine pain, so I missed my midterm examinations. I see. Is there any possibility I could give it sometime soon? Do you have any medical documents to prove that you had a migraine? Yes, here they are. Okay. I see, you had a serious migraine. It's alright, you can take exams tomorrow at 12 o'clock sharp. Well, that would be great. Thank you so much, sir. Welcome. Is there anything else I can help you with? Nothing now. Alright, all the best. Take care. Okay, thank you. Your medical documents, please. Thank you. Good morning, sir. Good morning. How are you doing? I'm doing great. How about you? I'm fine. What can I get you today? Actually, I'm looking for a cell phone. Can you show me some? Yes, sure. Do you have anything in mind in particular? Actually, not really. Just you can show me some, then I will select from them. I feel better. Okay. Here are a few. You could choose from them. Well, how about that one? I see. You have a good taste in phones. That's a Samsung Note 3. Well, okay. What will be the cost? It's 85,500 taka in total, including that. Well, it's too expensive for me. Can you give me any discount? Okay. I can give you a 5% discount. Okay. Then, okay. Go for it. Sure. I'll pack this one for you. Thank you very much. You're welcome. So I hope you enjoyed the video, right?
আচ্ছা, এখন আমি আপনাদেরকে যেহেতু ভিডিওটা দেখে এসেছেন, অ্যাকচুয়ালি আই উড লাইক টু পয়েন্ট আউট দ্য সেন্টেন্সেস দ্যাট ইউ রিকোয়ার টু স্টার্ট অ্যান্ড ফিনিশ এ কনভারসেশন, যেটা আপনারা দেখেছেন ভিডিওতে আমাদের যারা মডেলস ছিলেন, দে আর অ্যাকচুয়ালি টিচার্স অফ আওয়ার অর্গানাইজেশন, ওনারা ব্যবহার করেছেন। বাট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, অ্যাজ আই কিপ অন সেইং, যে আমরা মাত্র অল্প কিছু বাক্য শুরুতে এবং শেষে যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারবো। আজকে আমরা দুটো সিচুয়েশন পেয়েছি। সো এখন প্রথমে আমরা চলে যাই যে সিচুয়েশনটা, সেটা মনে করুন টিচার অ্যান্ড স্টুডেন্ট। তাহলে সেই ক্ষেত্রে কি সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি আপনি জাস্ট সিম্পলি সব সময় ব্যবহার করতে পারবেন? সেন্টেন্সগুলো হচ্ছে, প্রথমে স্টুডেন্ট বলবে গুড মর্নিং স্যার, ধরে নিচ্ছে এটা সকাল, তাহলে স্টুডেন্ট কি বললো? গুড মর্নিং স্যার। যদি দুপুর হয় বলবে গুড আফটারনুন, রাত হলে বলবে গুড ইভিনিং। গুড নাইট বলা যাবে না, প্লিজ রিমেম্বার দ্যাট, কারণ গুড নাইট অলওয়েজ ব্যবহার করা হয় কনভারসেশন শেষ করার ক্ষেত্রে। সো আমরা কনভারসেশন শুরুর জন্য তিনটা ব্যবহার করি। একটা হচ্ছে গুড মর্নিং, অথবা গুড আফটারনুন, অথবা গুড ইভিনিং। সো আমরা ধরে নিচ্ছি এটা সকাল, তাহলে স্টুডেন্ট প্রথমে টিচারকে বললো, যেহেতু স্টুডেন্ট ইজ ইনফিরিয়র টু দ্য টিচার, সো স্টুডেন্ট কনভারসেশনটা শুরু করলো গুড মর্নিং স্যার। In reply, teacher would say, good morning. Then the student would say, how you doing sir? খেয়াল করে দেখুন, আমি how are you ব্যবহার করছি না। how are you ইচ্ছে করলে ব্যবহার করা যায়, it is still in use। আর how do you doটা প্লিজ আপনারা সবাই অ্যাভয়েড করুন। how do you doটা এখন ইউকের পার্টিকুলার কিছু এরিয়া ছাড়া পুরো ওয়ার্ল্ডে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে কোথাও খুব একটা ব্যবহৃত হয় না। সো আমাদের অ্যাকচুয়ালি গ্রিটিংসে দুটো অংশে আমরা থাকবো, একটা হচ্ছে ইদার how are you, অথবা how are you doing, যেটাকে বলা হয় এইভাবে how you doing। how are you doing কিন্তু বলা হয় how you doing, ঠিক আছে? আচ্ছা, সো আমি প্রত্যেকটা পয়েন্টে যেহেতু আপনাদেরকে ব্যাখ্যা করছি, তাই আমি প্রথম থেকে আবার বলছি। স্টুডেন্ট গুড মর্নিং স্যার। টিচার গুড মর্নিং। স্টুডেন্ট how you doing sir? Teacher I'm doing great, what about you? Or how about you? Student likewise sir. Teacher how can I help you today? Or what can I do for you today? এই যে অংশটা, এটাই হয়ে গেছে। এই 4-5টা সেন্টেন্সে হচ্ছে আপনি যে কোনো সিচুয়েশনে, ফর্মাল হোক ইনফর্মাল হোক, কনভারসেশন শুরু করতে পারবেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে হাউ টু ফিনিশ দ্য কনভারসেশন। আবার খেয়াল করুন, কনভারসেশন ফিনিশ কিন্তু সবসময় করবে হচ্ছে টিচার, রাইট? কারণ টিচারের সাথে স্টুডেন্টের কথোপকথন শেষ, টিচার probably has something else to do, so teacher would say that I want to finish the conversation, but how would you do it formally? So teacher, is there anything else I can do for you today? Or is there anything else I can help you with? Student, যদি আর কোনো কাজ না থাকে তাহলে no sir, that's all right, thank you very much, you have a nice day, I really appreciate that. Teacher likewise. এই যে লাস্টের যে 3-4টা বাক্য আমি বললাম, এবং এই 3-4টা বাক্য হচ্ছে আপনার ইউনিভার্সাল ফিনিশিং অফ এনি কনভারসেশন। তাহলে টোটাল কয়টা বাক্য? যেটা আমি বলেছি 8টা থেকে 10টা বাক্য, শুরুতে কিছু শেষে কিছু। এখন আপনারা যখন বায়ার সেলার ভিডিওটা দেখছেন, সেখানেও দেখবেন যে ঠিক এই জাতীয় কথোপকথনই ব্যবহৃত হবে। কিভাবে? শুধু পরিস্থিতি অনুযায়ী কে বলবে, বায়ার না সেলার, ইনস্টেড অফ টিচার এন্ড স্টুডেন্ট একটু চেঞ্জ আসবে। যেমন ইন দিস কেস দ্য কনভারসেশন উইল স্টার্ট ফ্রম দ্য সেলার। সেলার শুরু করবে। সো আমি বাক্যগুলো বলছি, আপনারা খেয়াল করুন। সেলার গুড মর্নিং স্যার। বায়ার গুড মর্নিং। Seller how you doing sir? Buyer I'm doing great, what about you? Seller likewise sir, how can I help you today? তো এরপর বাকি কথোপকথন যা হওয়ার সেটা হলো। এবার ফিনিশিং অফ দ্য কনভারসেশন, এন্ড ইন দিস কেস প্লিজ রিমেম্বার, টিচার ওখানে কথোপকথন শেষ করার জন্য ইঙ্গিত দিয়েছিলেন, এখানে কিন্তু দিবেন সেলার, কারণ সেলারের ডিল শেষ, উনি সেল করে সেরেছেন, এখন ওনাকে অন্য কাস্টমার বা ক্লায়েন্ট বা বায়ারকে অ্যাটেন্ড করতে হবে। সো উনি বলবেন Seller, is there anything else I can do for you sir? Or is there anything else I can help you with today? Buyer, no, thank you, that's all right. Seller, you have a nice day sir, thank you very much, I really appreciate that. Buyer, likewise sir. সো এই হচ্ছে এই যে কতগুলো, দেখেন বাক্যগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, আমি যেটা ব্যবহার করেছি শুরুতে এবং শেষে, কিন্তু সিচুয়েশন দুটো সম্পূর্ণ ভিন্ন, রাইট?
and this is the beauty of Timex Academy, and this is the beauty of us. যে আমরা আপনাদেরকে এরকম অল্প কিছু বাক্য আপনি যদি জাস্ট ইভেন মেমোরাইজও করেন, আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কনভারসেশন চাইলে শুরু এবং শেষ করতে পারেন। ফর এক্সাম্পল, এবার আপনি একটু ভাবুন, আপনি একটা হোটেলে গিয়েছেন, ইউ আর এ টুরিস্ট এন্ড ইউ আর টকিং টু আ রিসেপশনিস্ট। অ্যাগেইন দেখবেন ঠিক এভাবেই কনভারসেশন শুরু হবে, এভাবেই শেষ হবে। আপনি অফিসে কাজ করছেন, ইউ আর টকিং টু ইউর বস এন্ড ইউ আর দ্য সাবঅর্ডিনেট। অ্যাগেইন কনভারসেশন এভাবেই শুরু হবে, এভাবেই শেষ হবে। যে কোনো সিচুয়েশন আপনি যান না কেন। So for your any sort of English need, whether it's IELTS or spoken, business English or any other, just come to us at Timex Academy. We are always here to help you. And please don't forget to like, subscribe, comment and share this video. And do subscribe our channel Timex Academy. Be with us, stay blessed.